উস্তাদ জাকির হোসেন। এইরকম একজন শিল্পী হয়তো যুগে ওই একবারই জন্ম। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে যারা ভালোবাসে তাদের কাছে এই নামটা যেন ভগবানেরই আরেক নাম। কারণ তিনি যে একজন অমর শিল্পী হিসেবে বিখ্যাত সেটাই নয়, বরং তার উদারতা, তার মানবিকতা, তার বিনম্রতা এমন কেউ নেই যাকে স্পর্শ করতে পারে। তার বাজনার জাদুতে যে খালি ভারতবাসী মেতেছিল সেটা না, বরং আপামর বিশ্বের সমস্ত সঙ্গীত অনুরাগীদের কাছে যেন তবলা পৌঁছে গেছিল একটা অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট হিসেবে। তার এই যে প্রত্যেকটা তালে তালে সারা শরীর জুড়ে যে নাচ, যেন মনে হচ্ছে যে তিনি নিজের বাজনায় যেন নিজেও সম্মোহিত হয়ে গেছে। এই সমস্তটা দেখেই মানুষ তাকে এতটা পছন্দ করেছিল আর তাকে আপন করে নিয়েছিল, যেন মনে হতো যে তিনি তো আমাদের নিজেদেরই লোক, আমাদের নিজেদের আপন ওস্তাদজি। এই জন্যই সবাই তো তাকে এটাই বলতো, ওয়াহ ওস্তাদ ওয়াহ। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যে খালি একটা নির্দিষ্ট বদ্ধ ঘরের মধ্যেই হয় তা নয়, এটা মানুষের ইমোশনকেও স্পর্শ করতে পারে, মানুষের চেতনাকে অবধি স্পর্শ করতে পারে। সুতরাং এটা তো গ্লোবাল, এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা সবার জন্য, আমার আপনার এটা সবার জন্য। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এখনো পর্যন্ত এমন অনেক শিল্পী আছেন যারা নীরবে নিজেদের কৃতিত্ব দিয়ে যাচ্ছে। তাদের ইউনিক গায়কি কিংবা বাদন শৈলী এখনো পর্যন্ত আপামর মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমাদের আশেপাশেও এমন অনেক খুদে খুদে শিল্পী আছে যারা একটু সামান্য পরিচয়ের জন্যই দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কঠিন সাধনা করছে, তারপরেও সেই পরিমাণ ফল পাচ্ছে। তাদের গান, তাদের বাজনাকেও একটু গুরুত্ব দিন, তাদেরকেও একটু সাপোর্ট করুন, তাদেরকেও একটু উৎসাহ দিন। আপনার আশেপাশে অনেক উস্তাদ জাকির হোসেন আছে, তার মতো হয়তো ঠিক হতে পারবে না, কিন্তু ওই রকম শিল্পী অনেক আছে। তাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি সেই সম্মানবোধটা, সেই গ্রহণশীলতাটা আবার একবার আনুন আর ছোট ছোট শিল্পীদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন।